একদম ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি। মইনকে নিয়ে আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাব গোপালগঞ্জে। মানে যে জেলায় কখনো যাই নাই, যেসব জায়গায় না গেছি সেইখানেও যাওয়া লাগছে এক মইনের জন্য। তারপর হচ্ছে আমার লাগছে ঠান্ডা, আমার ঠান্ডা লেগেই থাকে, অ্যালার্জির সমস্যা আছে তো প্রচুর। আমি আর মইন হচ্ছে পিছনে বসছি, আম্মু আর সময় হচ্ছে ওই যে ওইখানে বসছে। তারপর হচ্ছে ওইখানে আমরা যে ফেরি পার হইতে হবে নামাই দিছে, বলতেছে মানে ওই যেই গাড়িতে ছিলাম ওইটা শুদ্ধ মানে ওইখানে যাবে। আম্মু বলতেছে না, এটা আমার লাখ লাখ টাকার জিনিস, এর পিছনে যে কত লাখ টাকা খরচ করছে সেটা আমিই ভালো জানি। 8-9 লাখ টাকার বেশি খালি ওর পিছনেই খরচ হয়েছে। তারপরেও ধরো যে যদি দেখতো যে না এত টাকা খরচ হয়েছে তারপরেও সুস্থ আছে, কিন্তু ওইটা নাই। মইন যখন হয়েছিল ধরো যে 6 মাস পুরে 7 মাসে পড়ছে 4 দিনের দিন। আমার আবার সমস্যা ছিল, হাঁটা চলা নিষেধ ছিল। একটা পরিপক্ত বাচ্চা বা কেমন হয়, আর একটা 7 মাস পুরেও নাই। 7 মাসটা যদি পুরতো তাহলে একটা কথা ছিল। তারপর ধরো যে ভালোই ছিল। ওই 2 মাস বয়সের সময়, 2 মাস না, ওদের বাড়িতে হচ্ছে রাজশাহীতে নিয়ে গেলো। তখন বারবার নিষেধ করলো আমার আম্মু যে ওইখানে নেওয়া লাগবে না এখন। তখন শীতের মধ্যে নিয়ে গেছে। ওইখানে গিয়েই ধরো যে ওর হচ্ছে নিমোনিয়া হইলে তখন আগে তো আমাদের এখানে থাকে তো ওর একটু যদি সর্দিও হয় সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওইখানে বলছে ওই সেরে যাবে। তারপরে যখন একদম নিমোনিয়া হয়ে গেছে তখন ধরো যে এগুলো অনেক কাহিনী আছে, এগুলো তো আমি সব কিছু বলতে পারি না। তারপর হচ্ছে আমার আব্বু টাকা পাঠাইলো, পরে ওকে ভর্তি করা হইলো। পরে ওই যে নিমোনিয়া, ওইখান থেকে একটা দিনও আর ভালো থাকে না। সারা ধরো যে একটা মাসে একটা বাচ্চা যদি 15 দিন ভালো থাকে তাও ধরা যায়। ওর প্রতিদিন জ্বর, প্রতিদিন কাশি, মানে নিমোনিয়া লেগেই আছে। গ্যাস দেওয়া নিয়মিত, পরে ডাক্তার দেখানো, সব কিছুই হচ্ছে। কিন্তু একটা বাচ্চা যদি মানে একটা মাসে প্রতিদিনও অসুস্থ থাকে, তার গ্রোথ কেমনে কি ভালো হয়, সে কেমনে কি করবে। মইনের হচ্ছে বয়স 3 বছর, ধরো যে ওই এখনও ভালো করে হাঁটা শিখে নাই। হাঁটতে পারে কম পারে, ধরো যে আগে তো মোটেই পারতো না, এখন একটু পারে, কিন্তু তারপরেও হাঁটা ঠিক নাই। আমার আব্বুর কথা, আব্বু আম্মু ওকে নিয়ে যে কী পরিমাণ টেনশন করে, যে এত টাকা ওর পিছনে খরচ করা হলো, এখনও করেই যাচ্ছে। কোনো দিন আমার আব্বু টাকা মনে করে না, তেজপাতার মতো উড়াইছে ওর পিছনে টাকা। কিন্তু যদি সুস্থতা না দেখে, ওর হয়েছে ধরে এই পর্যন্ত যাবতীয় ওর সব কিছুই আমার আব্বু দিয়ে আসতেছে। এখনও আমার বাবুটা আমার মনে হয় ঠিকই থাকতো আমি যদি ওই সময়ে রাজশাহীতে না যাইতাম। যা হয়েছে তো জোর করে নিয়ে গেছে, ওইখান থেকে গিয়ে টিমোনিয়া হয়ে তারপর থেকে আর একটা দিনও ভালো থাকলো না, জীবনেও না। বাচ্চা নিয়ে কারো কোনো টেনশন আমি জীবনে দেখি নাই, আমার চোখের সামনে আমি দেখি নাই। দেখছি আমার আব্বুকে, আমার আম্মুকে, আর কাউকে নাই। দেখো এগুলো হচ্ছে মইনের আগের ছবি, যখন নিমোনিয়া হয়েছিল না তখনকার। কত পরিমাণে হেলদি ছিল দেখছো, তারপরে আজ জীবনে ওই মোটা হয় নাই নিমোনিয়া হওয়ার পর থেকে।